ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবত গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। ভগবত গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। ভগবত গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয়। গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন, আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। ভগবত গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভবপর হয় না। সেই জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ভগবত গীতার 111টি উপলব্ধি নিয়ে কথা বলবো, যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবত গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন। তাই আপনি প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর শুনবেন। তাহলে চলুন এগোনো যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন। এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা, আবার আমি সবকিছুর বিনাশও করে থাকি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। ভগবান বলেন, যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে, একই রকমভাবে সত্যও ঝলমল করে। এই জন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত। মৃত্যু হলো একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকে এই সংসারে নির্মাণ হয়েছে তখন থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত। সদা সন্দেহকারী ব্যক্তি না তো এই জীবনে শান্তি পায়, না তো অন্য জীবনে। আর সেজন্যই তুমি সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো। অধিক সন্দেহ করলে মনের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায়, আর ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপনজনদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। সেই জন্যই মনুষ্যের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে এবং কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে। জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল, এটা মাত্র দুজনই জানে। একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয়জন হল আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে, সেই ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না। মানুষের দুঃখের প্রধান কারণই হলো তার মোহ। যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখও ভোগ করবে। তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না, আবার তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারবে না। সেই জন্যই বর্তমানের আনন্দ উপভোগ করাই সব থেকে সুখের। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সবসময় থেকো, আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো। যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয়, কারণ এটা করলে লোক তোমাকে বোকা এবং দুর্বল ভাববে। ক্রোধোদ্ভবতি সম্মোহ, স্মৃতিভ্রংশ বুদ্ধির নাশ, বুদ্ধি নাশত্ব প্রাণস্বতী। গীতার এই শ্লোকটি বলে, যে কোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তির প্রয়োজন হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে। একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে। এমতাবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা অতি আবশ্যক। যদি সফল হতে চাও তাহলে ভয়কে জয় করো। অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, হত বৈ প্রপয়সী স্বর্গম জিত্বা বভক্ষসে মহিমা তস্মাৎ উত্তিষ্ঠা কৌন্তেয়া যুদ্ধয়া কৃতনিশ্চয়। হে অর্জুন, তুমি নির্ভয়ে যুদ্ধ করো। নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে পৃথিবী শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে। কর্মফল নিয়ে পরমেশ্বর ভগবান গীতায় বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। গীতার এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদি ক্ষেত্রের ওপর জোর দেওয়া হয়েছে। আপনি যদি কোনো কাজে সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন, তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন। গীতায় বলা হয়েছে, ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম
আর ফলের দিকেই বেশি মনোযোগ থাকে। যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ, ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নয়, দুর্বল তোমার সময়, আর সময় প্রত্যেকের পরিবর্তন হয়। প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, কিন্তু অহংকার ক্ষমা চাওয়াতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার নাম নয়, কর্মই তোমার আসল পরিচয়। তার কারণ এক নামের হাজার মানুষ আছে, তাদের নাম এক হলেও কর্ম ভিন্ন হয়, আর সেটাই তাদের আসল পরিচয়। হাজারটা ভালো কথার মধ্যেও লোক তোমার খারাপ কথাটাকেই মনে রাখবে, তাই লোক কি বলছে তাতে মনোযোগ দিও না। যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয়, কারণ মানুষের পাপের জন্ম তার মুখের কথা থেকেই প্রথম শুরু হয়। কারোর সাথে ছলনা করা বা ঠকানো হলো একটা ঋণের মতো, যা অন্য কারোর কাছে তোমাকে পরিশোধ করতেই হবে।